আসসালামু আলাইকুম। আমি জেসমিন নওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করে খাওয়াটা এক একজন এক এক রকম করে খায়। আমি আমার মতো করে খেয়েছি। আর আপনারা দেখতে হলে একটি লাইক দিয়ে অবশ্যই দেখবেন। আর এই ডাটাটা এতই স্বাদের হয়েছে যা মানে বলার কিছু নাই। আমার বাসায় সবাই পছন্দ করেছে, আমরাও খেয়েছি। ডাটার স্বাদ কিন্তু এক এক সময় এক এক রকম হয়ে থাকে। এক এক সময় শক্ত হয়ে সাদা হয়ে থাকে, তখন টেস্ট কম লাগে। আবার এক এক সময় সিদ্ধ হয়ে সবুজ হয়ে থাকে, তখন ডাটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর আজকে আমার তাই হয়েছে, সেজন্যই আমি এখানে একটি সসপ্যান বসিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিলাম। ভাজা ভাজা করার পরে এখন আমি দিয়ে দিব প্রথমে হলুদের গুঁড়া দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে হলুদের গুঁড়াটা মধ্যে একটু তেলের মধ্যে ভেজে নেই, কারণ হলুদের গুঁড়া যদি এইভাবে দিয়ে আমি সাথে সাথে পানি দিয়ে দিই তাহলে কিন্তু অনেক সময় হলুদের গন্ধ চলে আসে। সেজন্য আমি একটু হলুদটা ভেজে তারপরে আমি পানিটা দিয়ে থাকি, তাহলে হলুদের পরিমাণটা বেশি দিলেও কোনো সমস্যা হয় না। এর জন্য আমি এরপরে হলুদ দেওয়ার পরে পানি দিয়েছি। পানি দেওয়ার পর এখন আমি সব ধরনের মশলা দিচ্ছি, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, লবণ, সব কিছু দিয়ে আমি ডাটাটা রান্না করব। রান্নাটা এতই ভালো হয়েছে যে আমি আপনাদের সামনে তুলে ধরতে একটুও দ্বিধাবোধ করিনি। এজন্য আমি ভেবেছি যে এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমিও খেয়েছি, আমিও রান্না করেছি। আর এই চিংড়ি মাছগুলো অনেক বড় বড় ছিল, সেজন্য আমি কেটে টুকরো করে দিয়েছি। চিংড়ি মাছ কিন্তু একটুখানি দিলেই চলে, তবু আমি মোটামুটি আমরা 2-3 জন মানুষের জন্য ঠিকই আছে। সেই জন্য আমি এইভাবে ডাটাটা দেখতেও খুবই সবুজ ছিল, কেটেছি, ধুয়েছি। তারপরে রান্না করার সময় মনে হয়েছে ডাটাটা একদমই অনেক সুন্দর কালার ছিল, সেজন্য রান্নার পরেও সেম কালার ছিল। এজন্য আমি এইভাবে রান্নাটা করে নিয়েছি। আর পানির পরিমাণটাও কম দিয়েছি, মিডিয়াম একদম, ডাটা অতটুকু পানি দিয়ে আমি রান্নাটা শেষ করেছি। আর আপনাদের আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। আমি ছোট একটা ব্লগ আজকে আপনাদের সামনে তুলে ধরেছি। এই ডাটার তরকারিটা আসলে খুবই সুন্দর হয়েছে, খুবই মজাদার হয়েছে। আর আমি এখানে ডাটার মধ্যে পানিটা একদমই পরিমাণে কম দিয়েছি, কারণ ডাটাটা মনে হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আসলেই তাই হয়েছে। এজন্য এই পরিমাণ মতো পানি দিয়ে আমি ডাটাটা ঢাকনা দিয়ে হালকা করে খুলে রেখেছি, যাতে কালারটা নষ্ট না হয়। তারপরে আস্তে আস্তে করে সিদ্ধ হয়ে গেছে, বেশি সময় লাগেনি, 10 মিনিটও লাগেনি। আজকে আমি ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম আপনাদের সামনে। রান্না করার পর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। আমি এখানেই বিদায় নিচ্ছি।